কি করছিস? চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য তো এখানে দেখলাম যে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিস। কি কি দিয়েছিলিস এর ভেতরে? এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আচ্ছা। গোলমরিচের গুঁড়ো। বাহ বাহ, বেশ সুন্দর তো। কাকিয়ে থালায় সাজিয়েছিস, এর মধ্যে দেখি ডুমো ডুমো করে পেঁয়াজ, এটা হ্যাঁ, পেঁয়াজ, পেঁয়াজ ক্যাপসিকাম। আর টমেটো দেওয়া আছে। বাহ, আর এটা কি দিদি? নুন, এখানে নুন রয়েছে, এটা রসুন কুচি, এটা জাস্ট ফোড়নের জন্য দেবো। হুম, এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, চিনি, আর এখানে 3 রকমের সস গোলানো আছে, টমেটো সস। আচ্ছা, এটা soya টমেটো sauce সস, আর সয়া সস আর চিলি সস, তাই তো? চিকেনটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তো বেশ অনেকটাই তেল দেওয়া হয়েছে। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম, যে তার জন্য চিকেনটাকে ভালো করে অনেকক্ষণ আগে থেকে ভিনিগার আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে কড়াইতে ম্যারিনেশন করা চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই বসিয়ে দিয়েছিলাম আমি ক্যাপসিকাম কুচি, এবার দিলাম রসুন কুচি আর বেশ ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো। তো এগুলো সব একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজতে হবে না, চিলি চিকেনে খুব বেশি ভাজতে হয় না। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো অপশনাল, সবাই টমেটো খায় না, তো আমরা যেহেতু টমেটো খুব ভালো খাই তাই টমেটোটা দিয়েছিলাম। খেতে খুবই ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। সব কিছু তো ট্রাই করতেই হয় নাকি। তো এগুলো টমেটো দেওয়ার পরে বেশ অনেকক্ষণ নাড়িয়ে এটাকে একটু ভাজতে হবে, কারণ টমেটো থেকে কিন্তু অনেক সময় জল বেরোয়। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে নুন চিনি স্বাদ মতো দিয়ে, যেই 3টে পেস্ট রেডি করা ছিল, যেমন টমেটো সস, সয়া সস আর চিলি সস, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে আমরা একটু জল অ্যাড করেছিলাম, কারণ আমাদের মাংস বোনলেস চিকেন ছিল 500 গ্রামের মতো, তো ওর জন্য এখানে একটু জল অ্যাড করা হয়েছে। জলটা ফুটে এলেই, এই যে তোমাদের বলছিলাম দিদি আগে থেকে ভেজে রেখেছিল, এখান থেকে কিন্তু অনেকগুলো আমি নিয়েছি, তো এই চিকেনটাই চলে যাবে কড়াইয়ের ভেতরে। তো কড়াইয়ের ভেতরে যাওয়ার পরে এটা আবার একটু ফুটবে। জল ফুটে গেছে, এবার আমি যেটা পকোড়াটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে নুন মিষ্টি স্বাদ মতো দেখে নামিয়ে দিতে হবে। গরম মশলা কি অ্যাড হয় চিলি না, না, চিকেনে? না, না, গরম মশলা দেয় না। আচ্ছা, এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা মানে কতটুকু নিয়েছিলি? পরিমাণ মতো যতটা লাগবে। কর্নফ্লাওয়ারটা দিলে কর্নফ্লাওয়ারটা দিলে এটা যেটা জল জল ভাবটা আছে সেটা গাদ গাদ হয়ে যাবে, শক্ত শক্ত। তো চিলি চিকেন তো কমপ্লিট, এবার সার্ভ করার পালা। তো দেখো বন্ধুরা, যেমনি সুন্দর দেখতে হয়েছিল তেমনি হয়েছিল খেতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে, পাশে থেকে একটু সাপোর্ট করো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা এরকম টমেটো দিয়ে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের বাড়ির চিলি চিকেনটা তোমরা করে কেমন খেয়েছো। তো থ্যাংক ইউ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই